नमस्कार, जय राधे राधे श्याम, राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम, राधे राधे। সুহৃদয় ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আর আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। আজকের এখন আলোচ্য বিষয় হলো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে আমরা মধুর অমৃত কথা শ্রবণ করব। আসুন আমরা এখন শ্রবণ করি। রাধে রাধে। এখন প্রশ্ন হলো, মহাজন উপদেশ গ্রন্থে দেখলাম শিবের পুত্র গণেশ সর্বদা হরিনাম করেন। আমাদের সমাজে সমস্ত দেবদেবীর পূজায় আগে লোকে গণেশ পূজা করে। গণেশ মূর্তি অনেকের গৃহে বা তোরণ দ্বারে দেখা যায়। গণেশ সিদ্ধিদাতা, তাই গণেশ আমাদের মনুষ্য সমাজের জন্য কোনো উপদেশ, নির্দেশ বা আশীর্বাদ দিয়েছেন কিনা তা জানা প্রয়োজন। আসুন আমরা এই প্রশ্নের উত্তর এখন শ্রবণ করি। রাধে রাধে। এই প্রশ্নের উত্তর হলো, মহাভারত পুরাণাদি রচনায় ব্যাসদেব বলেছিলেন, আর গণেশ দেব লেখনী ধারণ করে তা লিখেছিলেন। গণেশ সর্বদা কৃষ্ণনাম জপ করেন ও গান করেন। মনুষ্য সমাজে সবাইকে কৃষ্ণ ভজন করতে গণেশ যে নির্দেশ দিয়েছেন তা হলো এই রকম। মূর্খ লোক ও পণ্ডিত লোক উভয় যদি কৃষ্ণ ভজন করে তবে তাদের উভয়ের ভক্তিভাব শ্রীকৃষ্ণ সাদরে গ্রহণ করে থাকেন। পূর্ব জীবনের কর্ম অনুসারে কেউ বিদ্বান, কেউ মূর্খ, কেউ ধনী, কেউ নির্ধন, কেউ অপুত্র, কেউ পুত্রবান হয়। তবে যাকে যেমন বুদ্ধি বা জ্ঞান দেয়া হয়েছে সেই বুদ্ধি সদ্ব্যবহার হলো জনার্দন শ্রীহরির সেবা করা। নারদ পঞ্চরাত্র। গণেশদেব আরও নির্দেশ দিয়েছেন, কর্মণাং পঞ্চমী সঞ্চ স্তোতুং কো প্রাপ্নোত্তমম যথাশক্তি স্তুতি পূজা বন্দনং স্মরণং হরে। সর্বোত্তম পরমেশ্বর শ্রীহরি জাগতিক সমস্ত কর্মের অতীত, তাই কে তাঁকে স্তব করতে পারে? তবে নিজের শক্তি অনুসারে শ্রীহরির স্তুতি, পূজা, বন্দনা এবং স্মরণ করা সবার কর্তব্য। সংকীর্তনং চ ভজনং জপনং বুদ্ধনুক্রমম কুর্বন্তি সন্তঃ সন্তশ্চ সন্ততং পরমাত্মনঃ। সংসারে কেউ সাধু, কেউ অসাধু, কিন্তু যাদের একটু বুদ্ধি আছে তারা বুঝতে চেষ্টা করে যে জীবনের উৎস পরমাত্মাই সব। সেজন্য তারা নিজ নিজ বুদ্ধি প্রয়োগ করে নিরন্তর পরমাত্মা শ্রীহরির নাম সংকীর্তন করেন, হরি ভজন করেন, হরি নাম জপ করেন। নারদ পঞ্চরাজ্যে। এই কথাগুলি উপরোক্ত এই সমস্ত কথাগুলি নারদ পঞ্চরাজ্যে লেখা আছে। রাধে রাধে। যাই হোক, এখানে আজকের এই প্রশ্নের উত্তর সমাপ্ত করলাম। নেক্সট দিন আবার আলোচনা করা হবে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে আবার আলোচনা করা হবে। যাই হোক, সমস্ত বিশেষ সৌহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে হচ্ছে, প্রত্যেকের উদ্দেশ্যে হচ্ছে, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবে না, সদা সর্বদাই সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন। আর আসুন আমরা এখন মানবিমানে পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। রাধে রাধে। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।
আর আসুন এখন মানই মনে পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে শিশুর মতো সরল করে মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। 1 সেকেন্ডও নিরানন্দে থাকবেন না। আর এখন মান অভিমানে পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে শিশুর মতো সরল করে মনের মধ্যে অহংকার হিংসা ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। মনের আনন্দে এখন রাধা নাম কীর্তন করি। রাধে রাধে। হৃদয় ধম কহে শোনো সামরাই, তুয়া বিনো মোর মনে আন নাহি ভাই। হৃদয় ধম কহে শোনো সামরাই, তুয়া বিনো মোর মনে আন নাহি ভাই। তুয়া বিনো মোর মনে আনি নাহি ভাই। তোমরা রাধা 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 বলো গো সবাই, রাধা 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 বলো গো সবাই। হৃদয় ধম কহে শোনো সামরাই, তুয়া বিনো মোর মনে আনি নাহি ভাই। তুয়া বিনো মোর মনে আনি নাহি ভাই। তোমরা রাধা 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 বলো গো